আপনি আমাকে ধাক্কা মারলেন কেন? আর ইউ ক্রেজি? আমি আপনাকে ধাক্কা দিয়েছি? ধাক্কা তো দিলেন আপনি। এই গ্রামে তো কখনো দেখি নাই। এই গ্রামে আমার শ্বশুর বাড়ি। কাকা বাড়ির জামাই? আপনার বোন নাম কি? টনি। আপনি কি আমাকে ফাইজলামি করতেছেন নাকি? আমি আপনার সাথে ফাইজলামি করবো কেন? তোমরা আবার ছোটবেলায় আমাকে বিয়ে শাদী দিয়ে দিয়েছিলে নাকি? অবশ্যই বিয়ে দিয়েছিল। আপনি আমাকে ধাক্কা মারলেন কেন? আর ইউ ক্রেজি? আমি আপনাকে ধাক্কা দিয়েছি? ধাক্কা তো দিলেন আপনি। অন্ধের মতন কালা চশমা পরে আমার ধাক্কা মেরা আমার মুখে মুখে তর্ক করতেছেন। বেয়াদব পোলা। ওই আপনার বাড়ি কই? হ্যাঁ, এই গ্রামে তো কখনো দেখি নাই। আমি ঢাকা থেকে এসেছি। তা এই গ্রামে কি? এই গ্রামে আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? তার মানে আপনি এলাকার জামাই? হ্যাঁ। কাকা বাড়ির জামাই? আপনার বোন নাম কি? আমার ওয়াইফের নাম হচ্ছে টনি। কোন টনি? জামালউদ্দিন সাহেবের মেয়ে, উত্তরপাড়ার বাড়ি। আপনি কি আমাকে ফাইজলামি করতেছেন নাকি? আমি আপনার সাথে ফাইজলামি করবো কেন? ওকে ওয়েট, আই গিভ ইউ প্রুফ। সি, সি, এই ছবির মধ্যে যে দুইটা পিকচার দেখছেন, একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার টুনি। আমি বিশ্বাস করি না। আরে আপনার বিশ্বাস অবিশ্বাসে আমার কি আসে যায়? এই মেয়েটার সাথে আমার ছোটবেলায় বিয়ে হয়েছে। আচ্ছা, উত্তরপাড়াটা ঠিক কোন দিকে? আমি না চিনতে পারছি না, আপনি কি আমাকে একটু নিয়ে যাবেন? আপনি গেলেই বুঝতে পারবেন। আমি কেন যাবো? আমার তো যাওয়ার কোনো দরকার নেই, আপনি যান। আসলে আমি অনেক বছর আগে এসেছিলাম তো, এই জন্য চিনতে পারছি না। নিজের শ্বশুর বাড়ি আর নিজেই চিনতে পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, আমি ঠিকানা কইতেছি। আপনি হলো এই রাস্তা বরাবর সোজা 1 ঘন্টা হাঁটবেন। 1 ঘন্টা হাঁটার পর ডাইন সাইডে দেখবেন একটা খাল আছে, ওই খালটা পার হইতে হইব। ওই খাল পার হওয়ার পর ডাইন সাইডে একটা মসজিদ আছে, ওই মসজিদের পাশে ওগো বাড়ি। ওকে। বেটা ঠক বাস আইসে আমার জামাই সেই যা। কিন্তু কাহিনী তো অবশ্যই গড়বড় আছে, নাহলে আমার ছোটবেলার ছবি ওর কাছে কেন? বাসায় যে আমার জানতে হইব কাহিনীটা কি। কি বলিস কি তুই? কে তোকে বউ বলেছে? কোথায় সে? থাপ্পড় দিয়ে গালটা ভেঙে দিতে পারলি না? কে সে? বাবা আমি ওকে চিনি না, তবে আমার কেন জানি মনে হচ্ছে এখানে অবশ্যই কোনো একটা কাহিনী আছে। এখানে আবার কি কাহিনী থাকবে? মা, ওর হাতে না আমি একটা ছবি দেখেছি, ওখানে ছোটবেলার বর আর কোনের ছবি, আর ওই মেয়েটা পুরো আমার মতো দেখতে। তোমরা আবার ছোটবেলায় আমাকে বিয়ে শাদী দিয়ে দিয়েছিলে নাকি? অবশ্যই বিয়ে দিয়েছিল। তোমার কিছু না মনে থাকতে পারে, ওনাদের সবকিছুই মনে আছে। আসসালামু আলাইকুম আব্বাজান। আসসালামু আলাইকুম আম্মাজান। মনে পড়েছে? ছিঁড়ে ফেলেছেন? এমন অসংখ্য ছবি তো আমার কাছে আরো আছে। ওই বিয়ে আমি মানি না। জি জি শ্বশুর আব্বা, এসব আপনি কি বলছেন? ধর্মীয় রীতিনীতি মেনেই তো হুজুর থেকে আমাদের বিয়ে হয়েছিল। সেখানে তো 2 ফ্যামিলির পারমিশন ছিল। এখন যদি আপনি না মানেন তাহলে তো কিছু করার নেই। চুপ বেয়াদব! শ্বশুর বলে ডাকবেন আমাকে? কিসের শ্বশুর? আপনি নিজে বিয়ে দিয়ে এখন কেন মানছেন না? কারণ তোমার বাবার সাথে আমার একটা বিষয় ঝামেলা হয়েছিল, তারপর থেকে সে ঢাকা চলে যায়। ওইখানে ইতিহাস শেষ। আপনাদের ঝামেলা হয়েছিল, আপনাদের ইতিহাস শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ইতিহাস তো শেষ হয়নি। আমরা তো এখনো হাজবেন্ড ওয়াইফ। বাবা ওইসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও সব ঠিকই বলছে। তোর বাবা আর ওর বাবা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাদের এই বন্ধুত্বের ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে ছোটবেলায় তোদের দুজনকে বিয়ে দিছিল। সেই সূত্র অনুযায়ী তো তুই এখন ওর বউ। এবার বিশ্বাস হয়েছে? দেখেছো আমি সবকিছু সত্যি বলছি। চলো তুমি আমার সাথে ঢাকায় চলো। বাবা আসতো যখন, একটু রেস্ট নাও, পরে আমরা এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নিব। চলেন ভিতরে চলেন, এইসব কথা বাইরে না বলি, ঘরে যাই বলি। আসো বাবা। আমার ঘরে?
এটা তুমি কি করলে? তুমি জানো এটাতে আমাদের কত ইমোশন জড়িয়ে আছে? তুমি এটা কেন ছুঁড়ে ফেলে দিলে? বেশ করেছি। তুমি জানো এই ঘোড়াটা কার? জানার কোনো প্রয়োজন মনে করতেছি না। এই ঘোড়াটা তো তোমার, তুমি আমাকে দিয়েছিলে। যেদিন আমি লাস্ট ঢাকা চলে যাই সেদিন তুমি আমাকে এটা দিয়ে বলেছিলে ওর নাম হলো রবিনহুড, তুমি বড় হয়ে এটাতে চেপে আমাকে নিতে আসবে। দেখো আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। আচ্ছা তোমার বিয়ে ভেঙে গেছে এই জন্য তোমার মন খারাপ, তাই তো? বিয়ে তোর এমনি এমনি ভাঙেনি, বিয়ে তুমি ভেঙেছো, তোমার জন্য বিয়ে ভেঙেছে। ওয়েট, তুমি কি মনে করতেছো হ্যাঁ এই বিয়ে ভাঙছে বলে কি আমি তোমার বিয়ে করুম? কোনোদিনই না। দরকার পড়ে আমি সারা জীবন বিয়ে না করে থাকবো, তারপর আমি তোমার বিয়ে করুম না। কি রবিনহুড, তোর ম্যাডাম তো রাগ করলো রে। এখন কি করবো বলতো? আমার মনকে হ্যাপি করবো নাকি তোর ম্যাডামের মনকে? আচ্ছা চল তো গিয়ে দেখি। আজ আমার জন্য আমার টুনি কান্না করেছে, আমার নিজের স্বার্থের জন্য ওর চোখে পানি এসেছে। না না, আমি আর আমার স্বার্থের জন্য এটা কখনোই হওয়া যাবে না। দরকার হলো সব স্মৃতি বালি চাপা দিয়ে কিছু একটা করতে হবে। রবিনহুড, তোকে আমি কিছু স্মৃতি দেখাই, কেন ওকে আমি এখনো এতটা ভালোবাসি। তুই যে বলছিস টুনির জন্য স্যাক্রিফাইস করতে, এই দেখ 15 বছর ধরে আমি কত স্মৃতি জমিয়ে রেখেছি। এই সেই নূপুর, যেটার আর একটা হারিয়ে গেছিল বলে টুনি অনেক কান্না করেছিল, আর এটার সেম ডিজাইন আমি বানিয়ে নিয়ে এসেছি ওকে দেবো বলে, কিন্তু দেওয়া হবে না রে। আরো কিছু দেখাই তোকে। এগুলো সেই চিঠি যেগুলো টুনি আমাকে রোজ দিত, আর এই চিঠিগুলোর মাঝে হাজারো বানান ভুল, আঁকা বাঁকা হাতের লেখা। আর কি কি লেখা আছে জানিস? তোকে আমি একটু বলি। কেমন আছিস, কি করছিস, খাওয়া দাওয়া হয়েছে কিনা, আরো কত কিছু লেখা আছে। আর এই যে এই সেই শার্ট, যেই শার্ট পরে আমি স্কুলে যেতাম, আর এই শার্টে টুনি ইচ্ছা করে দাগ দিয়ে দিয়েছিল যেন ওকে আমি সারা জীবন মনে রাখি। আর এই যে এখানে আমাদের অনেক ছবি আছে, যেই ছবিগুলো আমি নিয়ে এসেছিলাম টুনিকে দেখাবো বলে। ভেবেছিলাম দুজনে দেখে স্মৃতিচারণ করব, কিন্তু কিছুই হবে না রে। এটা টুনি আমাকে প্রথম গিফট করেছিল, এটা আমি রোজ বাজিয়ে ওকে গান শোনাতাম। এমন অনেক কত স্মৃতি যে আমি 15 বছর ধরে জমিয়ে রেখেছি। 15 বছর ধরে প্রতিটা দিন টুনির কথা লিখে রেখেছি। ভেবেছিলাম সব কিছু আমি টুনিকে বলবো, কিন্তু এখন মনে হচ্ছে টুনিকে কিছু বলা ঠিক হবে না। কালকে যেভাবে হোক কিছু একটা করতে হবে। মন খারাপ? তোমার জন্য একটা গুড নিউজ আছে। হৃদয় চিঠি লিখে পাঠিয়েছে। আচ্ছা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি। প্রিয় মিলি, আমি জানি তুমি আমার উপর রাগ করেছো। আমি বাবাকে আমাদের বিয়ের ব্যাপারটা বলেছি, বাবা খুব দ্রুত আমাদের বিয়েটা দিয়ে দিবে। তুমি একদমই মন খারাপ করে থেকো না। ইদি হৃদয়, তোমার মনের হৃদয়।
হৃদয় কি সত্যি এগুলো লিখেছে? হ্যাঁ সত্যি। এই খুশিতে এই নাও তুমি আইসক্রিম খাও। আবার আইসক্রিম? হ্যাঁ খাও। বুঝলাম না, তুমি এখানে ওর সাথে বসে আইসক্রিম খাইতেছো কেন? আরে এই কথা বাদ দাও, তার আগে কও তুমি ব্যাগ লয়ে কোজিতেছো? আমি আজকে বাবার সাথে কথা বলছিলাম, কিন্তু বাবা আমাদের বিয়েতে রাজি হয় নাই, তাই আমি নায়কের মতো ব্যাগ ট্যাগ নিয়ে তোমার কাছে আসছি। আর তুমি কিনা ওর সাথে বসে এখানে আইসক্রিম খাইতেছো? তুমি কি আইসক্রিম লয়ে পড়ে রইছো? আচ্ছা ঠিক আছে, এটা ফালাই দিলাম, হইছে? এই আইসক্রিম ফালাই কি হবে? আইসক্রিমই তো একটা ফ্যাক্ট। আমাদের জীবনের এরকম একটা গুরুত্বপূর্ণ মোমেন্টে তুমি কই কান্নাকাটি করবে না করে তুমি শত্রুর সাথে বসে আইসক্রিম খাইতেছো না? তুমি কিন্তু বেশি বেশি করতেছো। আমি বেশি বেশি করতেছি, আমি বেশি বেশি করতেছি, তাই না? আমি তোমার বিয়ে করবো না, থাকো। হৃদয়, হৃদয় কথাটা শোনো। হৃদয়, হৃদয়, সবকিছু তোমার জন্য হইছে। তুমি ইচ্ছা করে এমন করছো, তাই না? যে এগুলা দেখেও রেগে যায়। আমি আবার কি করলাম? আর তুমিও দেখি ওর সাথে রেগে গেলে। আজকের পর থেকে তোমার কোনো কথা নেই। মিলি শোনো, এই পৃথিবীতে তোমার চেয়ে বেশি আমি কখনোই কাউকে ভালোবাসিনি। আমি তোমাকে চাই, কিন্তু বেমানি করে নয়। আমি তোমাকে যতটা না চাই, এর চেয়ে বেশি চাই তুমি হ্যাপি থাকো, তুমি অলওয়েজ হাসি খুশি থাকো। যদি এটাই চাইতা, তাহলে আজকে এমন একটা পরিস্থিতি তুমি তৈরি করতাম না। ওকে, আই প্রমিস, আমি আজকের মধ্যে যে করেই হোক তোমার হৃদয়ের বিয়ের ব্যবস্থা করব, আর সেটা ফ্যামিলিগতভাবেই। তুই একদম চিন্তা করিস না, আমি 1 মাসের মধ্যে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আরে এই এলাকায় কি ওই মিলি ছাড়ার ভালো মেয়ে নেই? অনেক ভালো ভালো মেয়ে আছে। হ্যাঁ বাবা, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। না না, এটা কি হিরোর মতো কোনো কথা? এভাবে হেরে যাওয়া তো হিরোর মতো কোনো লক্ষণ নয়। তুমি তুমি আবার কোন সাহসে এখানে এসেছো? আঙ্কেল টেক ইট ইজি, আমি আপনার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছি। কি কথা? কথা মানে আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আপনি হৃদয়ের মিলির বিয়েটা দিয়ে দিন। কখনোই না। তুমি কি করে ভাবলে তোমার বিবাহিত স্ত্রীর সঙ্গে আমি আমার একমাত্র ছেলের বিয়ে দেব? আরে আঙ্কেল কি যে বলেন না, আমার যে বিয়ে হয়েছে সেটা তো আমারই মনে নেই। আমি তো শুধুমাত্র এতদিন মজা করেছি। কি সত্যি তুমি মজা করেছো? হ্যাঁ। ঠিক আছে, বুঝলাম তুমি মজা করেছো, কিন্তু ভবিষ্যতে তুমি আবার এসে মিলি তোমার বউ এই কথা বলে যে দাবি করবে না, এটার কি গ্যারান্টি আছে? আমি নিজে গ্যারান্টি আমি আর কখনোই এই গ্রামে আসবো না, এমনকি মিলির ফ্যামিলির কাছেও যাবো না। আমাদের যে বিয়ের ব্যাপারটা, এটা আমি কখনোই কাউকে কিছু বলবো না। ঠিক আছে, তোমার কথায় আমি ভরসা পেলাম। আঙ্কেল আমার আরেকটা রিকোয়েস্ট আছে। বলো কি রিকোয়েস্ট? শুভ কাজে তো দেরি করতে হয় না, আপনি হৃদয়ের মিলির বিয়েটা আগামীকালই দিয়ে দিন। হ্যাঁ বাবা, ও ঠিকই বলছো, অনুষ্ঠান পরে হবে, বা আগে বিয়ের কাজটা সেরে ফেলি। ঠিক আছে, আমি বিয়ের ব্যবস্থা করছি, কিন্তু একটা শর্ত আছে। তোমাকে এই এলাকা ছেড়ে দ্রুত ঢাকায় চলে যেতে হবে। জি আঙ্কেল, আমি আগামীকালই ঢাকাতে চলে যাব। ঠিক আছে। কি ব্যাপার তোমরা এখানে? কি ভাবছো? হ্যাঁ,
তুমি কি নিজের হিরো ভাবছো যে মিলিয়ে আমার হাতে তুলে দিয়া তুমি স্যাক্রিফাইস করে চলে যাবা? মানে 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 আমি অনেক করে ভাবলাম যে আমার ভালোবাসার চাইতে তোমার ভালোবাসা অনেক খাঁটি। মিলির সাথে তো আমার সম্পর্ক বেশি দিনের না, কিন্তু মিলির কাছে শুনলাম তোমাদের সম্পর্ক নাকি 15 বছর। তাই আমার কাছে মনে হলো যে তুমি মিলির যোগ্য। নাও, মিলিকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি সত্যি আমার সাথে যাবে? কিন্তু কেন? গতকাল আমি তোমার রুমে গিয়েছিলাম, তারপর টেবিলে রাখা তোমার ডায়েরি আমি পুরো পড়েছি। শুধু তাই নয়, আমাদের ছোটকালের ভালোবাসার স্মৃতিগুলো সব নিজের হাতে দেখেছি। একটা মানুষ দূর থেকে আমাকে এতটা ভালোবাসতে পেরেছে, আমাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছে, আর আমি যদি সেই স্বপ্নের রানী না হতে পারি, এটাই তো হবে আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। রাখবে তো? অবশ্যই রাখবো। আচ্ছা সব তো বুঝলাম, কিন্তু ওই পাগলের কি হবে? আজ বিয়ে পড়ানোর আগে আমি ওর কাছে সবকিছু শেয়ার করেছি, ও নিজেই তো আবেগে আপ্লুত হয়ে তোমার কাছে তুলে দিয়ে গেল। তাহলে ও কি দেবদাস হয়ে থাকবে? আরে ও কি আমাকে তোমার মতো ভালোবেসেছে নাকি? ও দেখবা দুদিনের মধ্যে ঠিক একটা নতুন মেয়ে পটিয়ে ফেলবে। চলো।